আসলে যমুনা টেলিভিশনের প্রতি ভালোবাসার জায়গাটা হুট করে যদি বলেন যে জুলাই আগস্টেই তৈরি হয়েছে কিনা, সেইটা আমি বলবো সেটা না। আমরা সবসময় চেষ্টা করেছি যে মানুষের কথা বলার জন্য যতটা বাধা আছে এর মধ্য দিয়ে যতটুকু পারা যায় সেখানে আমাদের অথরিটিও আমাদেরকে খুব একটা বাধা কখনো দেয়নি। ধরেন এর আগের 2018-র ইলেকশনের সময় সরকার তো ভয় পেয়ে আমাদের টোটাল সারা দেশে আমাদের সম্প্রচারই বন্ধ করে দিয়েছে রাতের বেলা, যেইবার রাতের ভোট হয়েছিল। তো তার মানে কি এক ধরনের যে যমুনা কিছু একটা করে ফেলতে পারে এরকম একটা ভীতি তখনও ছিল। তারপরে সবসময়ই তো নানা রকমের সব টেলিভিশন কিংবা মিডিয়াই নানা রকমের বাধার মুখে ছিল, এটা করা যাবে না ওটা করা যাবে না। আমরাও এর বাইরে ছিলাম না, আমরাও সব কিছু সবসময় পেরেছি তাও না, কিন্তু এর মধ্যেই সবসময় চেষ্টা করতাম যে একটু একটু কিছু যদি মানুষের কথা বলা যায়, দুইটা একটা জিনিসও যদি দেয়া যায়। এবং সেটা আমরা পরবর্তীতে 2024-এর ইলেকশানেও আমরা অ্যাটলিস্ট কিছু কিছু ট্রাই করেছি। জুলাই আগস্টে যেটা হয়েছে যে আমরা চেষ্টা করেছি যে যারা স্টুডেন্টরা আন্দোলন করছিল তখন তাদের কথাগুলো যাতে তুলে ধরা যায়, তাদের প্রতি যেরকম নিপীড়ন হচ্ছিল সেই ছবিগুলো যেন তুলে ধরা যায়। তো এখন সবাই হয়তো টুকটাক যেতটুকু পেরেছে যমুনাতেই হয়তো দেখেছে। আমি বলবো না যে অন্য টেলিভিশনে দেখে নাই, সব টেলিভিশনই নিজেদের মতো করে চেষ্টা করেছে বাধার মুখেও। সো যমুনা হয়তো একটু বেশি দেখেছে, দর্শকরা হয়তো মনে করেছে যমুনায় কিছু একটা দেখা যাবে, অ্যাটলিস্ট অন্যদের চেয়ে বেশি দেখা যাবে। সেই আস্থা থেকে সবাই ওই সময়টায় যমুনাও দেখেছেও। এবং আমরাও চেষ্টা করেছি, যেহেতু মানুষের আকাঙ্ক্ষা আছে, দেখতে চায়, মানুষ কিছু না কিছু দেখতে চায়, আমরাও চেষ্টা করেছি যে একটু এদিক সেদিক করে হলেও যদি দেখানো যায়। তখন যারা মনিটর করেছে সরকারের বিভিন্ন এজেন্সি, তারাও তো বলতে বলতেও তো সময় লাগে যে এইটা বন্ধ করেন, এটা বন্ধ করে আমি আরেকটা দিলাম, তখন আরেকটা বন্ধ করতে আরেকটু সময় লাগে। ফলে আমরা যেটা করেছি যে আমরা একটা পরপর দিতে থাকলাম। এখন হয়তো 100টা দিতে পারিনি, কিন্তু 10টা 15টা 20টা কন্টেন্ট তো অ্যাটলিস্ট আমি কোনো না কোনোভাবে চালিয়েছি। হয়তো এই মুহূর্তে ধরেন পিজি হসপিটালে ওখানে শাহবাগে হামলা হচ্ছে, ওইটা দেখালাম, ওইটা বাধা আসলো, একটু ওইটা নামাই ফেললাম, অন্য একটা এলাকারটা দিলাম, আবার হয়তো 5 ঘন্টা পরে ওই শাহবাগেরটা আবার আপ করলাম। এইভাবে অনেক পলিসি করে বেসিক্যালি এগুতে হয়েছে। তারপরে ধরেন ইন্টারনেটও তো বন্ধ করেছে, তো তখন বেসিক্যালি মানুষ তো টেলিভিশন দেখতে চাইছে। টেলিভিশনে একটু গুছিয়ে নিউজগুলো দেওয়ার চেষ্টা করেছি যে যতটা পারা যায়, এবং ফিল্ড থেকে খুব দ্রুত যেভাবে, যেহেতু লাইভ ডিভাইস চলে না, ফলে আমরা চেষ্টা করেছি রানার দিয়ে দ্রুত ফুটেজটা অফিসে নিয়ে আসা। সেই কাজগুলো অনেক ইফেক্টিভ ছিল। এবং দেশের বিভিন্ন জায়গা থেকে আমরা চেষ্টা করি, যখন নেটওয়ার্কই কাজ করছে না তখন আমরা এই নিকটবর্তী যেসব জেলা আছে ওদের ক্যাসেটগুলো আমরা নিয়ে আসতাম, ওখান থেকে লোকজন দিয়ে, কিংবা ঢাকায় তো রানার সব স্পটে আমরা রানার পাঠাতাম যাতে দ্রুততার সঙ্গে ফুটেজগুলো আমরা পাই। এইটা একটা পলিসি ছিল। 16 তারিখের পর থেকেই যমুনা যমুনা বলে স্লোগান দিচ্ছে রাস্তায়। তো আমরা তখন মনে করলাম যে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। মানুষ যখন এইভাবে রিয়্যাক্ট করছে, মানুষ যখন এইভাবে আমাদেরকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে, ভালোবাসা জানাচ্ছে, তখন তো আমাদের জন্য এটা একদম দায়িত্ব হয়ে গেল। তখন বেসিক্যালি আমরা আরও শুরুর দিকে অতটা সিরিয়াস না, তখন আমরা আরও নানাভাবে সিরিয়াস হবার চেষ্টা করলাম যে মানুষকে তো হতাশ করা যাবে না। আমাদের মালিকদের দিক থেকে আমরা খুব বেশি প্রেশার পাইনি, সরকারের দিক থেকে, এজেন্সির দিক থেকে অনেক প্রেশার পেয়েছি। আমাকে বিভিন্ন জায়গায় যেতেও হয়েছে, নানা রকম কড়া কথাবার্তা, সেগুলো না বলি। সো কিন্তু অনেক রকমের প্রেশারের মধ্য দিয়ে যেতে হয়েছে। 3 আগস্টও একটা স্মৃতিময় দিন, সেদিনও 4-5 ঘন্টা এক জায়গায় কাটায় আসতে হয়েছে, জবাবদিহি করতে হয়েছে। এজেন্সি থেকে যারা প্রেশার দেন তারাও তো চাকরি করেন, ফলে তারাও নির্দেশক্রমেই করেন। ফলে যে প্রফেশনাল জার্নালিস্ট হিসেবে আমি মনে করি যে
তারা তাদের চাকরিটা করেছেন হয়তো। চাপ ওভারকাম যে শতভাগ করতে পেরেছি তা না, কিন্তু চাপ ওভারকাম করার চেষ্টা করেছি, কিছুটা সফল হয়েছি বলেই তো মানুষ ভালোবাসা দিয়েছে। ধরেন আমি যদি একটা গল্প বলি, গত বছর 4 আগস্ট সন্ধ্যা 7টার নিউজের আগে সব টেলিভিশনকেই কিন্তু বলেছিল যে কিভাবে কীরকম নিউজ দেয়া যাবে, কীরকম দেয়া যাবে না। সেদিন তো অনেক সংঘর্ষ হয়েছে এবং সেদিন অনেকেই মারা গেছে। তো আমাদেরকে বলা হয়েছিল যে সন্ধ্যার আগে আগে যে এই জিনিসগুলো দেয়া যাবে না, হ্যাঁ, ছাত্রদের উপর যে নিপীড়ন হয়েছে সেগুলো দেয়া যাবে না, কিন্তু ছাত্ররা ধরেন যেগুলো ওই লাঠি সোটা নিয়ে ছাত্ররা মুভ করছে কিংবা পাথর মারছে ওগুলো দেয়া যাবে। তো আমি বললাম যে এটা তো সম্ভব না। আমাদের সাথে না না আমাদের সবাইকে ফোন দিয়েছে, অন্য সব চ্যানেলেই ফোন দিয়েছে যে সন্ধ্যা 7টার সময় এরকম কিছু করা যাবে না, এইভাবে এইভাবে করতে হবে। তো তখন আমাদের সাথে ইন্টারনালি আমরা কয়েকটা চ্যানেলের কয়েকজন আমাকেও ফোন দিয়েছে, কয়েকটা চ্যানেলের হেড, নিউজের হেড আমাকেও ফোন দিয়েছে, আপনি কি করবেন? আমি যে আপনি কি করবেন? পরে সবাই একটু কনফিউজ যে কীভাবে কী করা যায়। তো ইন দ্য মিন টাইম বেশ কয়েকটা চ্যানেল থেকে আমার সাথে যোগাযোগ করেছে, তুমি কি করবা? আমি যে আমি দেখি আমি কি করব, বেশি প্রেশার দিলে আমি নিউজ করব না, প্রতিবাদ স্বরূপ আমি নিউজ চালাবো না, কিন্তু আমি খণ্ডিত নিউজ চালাতে চাই না। আমরা আমাদের সিদ্ধান্তে অটল থাকলাম। 7টা বাজলো, আমি দেখলাম দু একটা চ্যানেল বলছিল তাইলে আমরাও প্রোগ্রাম চালাই দিব, কিন্তু পরবর্তীতে তারাও আর সেই সাহসটা করতে পারে না, কারণ ওই সময়ে সরকারের এই চাপের মধ্যে নিউজ না চালানো মানে এটা আরও বড় রকমের একটা মেসেজ যায় যে হয়তো ইটিভির নিউজ বন্ধ করে দিয়েছে, এবং সেটাই হয়েছে। এই 7টার পর থেকে ফেসবুকে লোকজন লিখতে থাকলো যে যমুনার নিউজ অমুক এজেন্সি বন্ধ করে দিয়েছে, সরকার বন্ধ করে দিয়েছে, সবাই লিখতে থাকলো। অনেকে আমাকে ফোন দিতে থাকলো, কি হয়েছে? আমি যা একটু টেকনিক্যাল সমস্যা হয়েছে। তো দেখলাম যে অন্য সব চ্যানেল নিউজ চালাচ্ছে, কোনো রকমে নিউজ চালানো আর কি। তো আমরা কি করলাম, আমরা আমাদের একটা প্রোগ্রাম চালিয়ে দিলাম, আমাদের 360-র একটা এপিসোড পুরনো সুন্দরবনের উপর, সেটা আমরা চালালাম। তখন কি হলো, আমাকে সরকারের পক্ষ থেকে ফোন দিল, আপনি এটা কি করলেন? আপনাকে তো আমরা নিউজ বন্ধ করতে বলিনি, আপনি কেন নিউজ বন্ধ করলেন? আপনি তো আরও ডিজাস্টার করলেন, আপনি তো আরও খারাপ মেসেজ জাতিকে দিলেন। আমি যে দেখেন, আমার তো আপনারা যেভাবে বলেছেন ওভাবে আমার প্রস্তুতি নাই। ওই জিনিস এডিট করতে হইলে এক পক্ষেরটা বাদ দিতে হলে অনেক সময় লাগবে, ফলে আমার হাতে ওই সময় ছিল না, সো আমার কিছু করার ছিল না। আমি এইভাবে বলে কাটিয়ে দিলাম। পরবর্তীতে আমরা 8টার সময় ফুল বুলেটিন করলাম এবং যা ঘটেছে সারাদিন সবই দেখালাম। আপনি যেটা খণ্ডিত বুলেটিন দেখিয়েছেন তার চেয়ে যে প্রতিবাদটা যমুনা টেলিভিশন করেছে সেইটাই দর্শক খেয়েছে, সেইটাই দর্শকের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে। আমি এটা বলবো না যে আমরা সরকার উৎখাতের ভূমিকা আমাদের আছে, না, আমরা যে ঘটনাগুলো ঘটেছে আমরা শুধু সেগুলো দেখানোর চেষ্টা করেছি। মিডিয়ার কাজই তাই, মিডিয়ার কাজই তাই, কি হচ্ছে সেটা আপনি দেখাবেন। এরপরে রেজাল্ট কি হবে, রেজাল্ট আনার দায়িত্ব তো মিডিয়ার না। ফলে আমি কখনোই বলবো না যে এইটা আমাদের জন্য আর আমরা আমাদের কারণে এই সরকার পতন ত্বরান্বিত হয়েছে কিংবা সেটা পলিটিক্যাল ইস্যু। জুলাই আগস্টের সময় কারো কারো হয়তো মন খারাপ হতে পারে যে না এটা কেন দিলাম কিংবা এটা কেন দিলাম না। যেহেতু দীর্ঘ লম্বা সময় বাংলাদেশের সাংবাদিকতা একটা সেলফ সেন্সরশিপেও গেছে, বাইরের নির্দেশনার বাইরে নিজস্ব কিছু সেন্সরশিপ তো আমরা করেছি, বিভিন্ন জন বিভিন্নভাবে চেষ্টা করেছি। রিপোর্টার ফিল্ড থেকে হয়তো মোটিভেটেড হয়ে এসছেন, করছেন, কিন্তু জুলাই আগস্টের সময় আসলে এই জিনিসগুলো খুব বেশি আমাদের এখানে প্রভাব ফেলেনি। ধরেন 5 আগস্টের পরে অনেক মিডিয়াতেই অনেক সেটার ইমপ্যাক্ট পড়েছে, কিন্তু যমুনা টেলিভিশন কর্তৃপক্ষ কিংবা যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছে তারা কেউই এই 5 আগস্টের পরে, গত বছর 5 আগস্টের পরে আমাদের অফিসের কারো চাকরিও যায়নি, আমাদের অফিস থেকে কেউ ডিসকমফোর্টও ফিল করেনি, বরং যার যা কাজ করার, যার যেটুকু প্রমোশন পাওয়ার, যার যেখানে ইনক্রিমেন্ট পাওয়ার, সে সবই পেয়েছে। সো
আমরা আগে যেমন ছিলাম যে টিম, আমরা এখনও সেই টিমই আছি, আমাদের টিমের মধ্যে কোনো ভাঙন ধরেনি। 5 আগস্টের পরে সরকারের দিক থেকে কিংবা এজেন্সিগুলোর দিক থেকে গণমাধ্যমকে নিয়ন্ত্রণের কোনো চেষ্টা না হলেও গণমাধ্যম নিজেই কেমন যেন এক ধরনের সেলফ সেন্সরশিপে চলে গেছে। এটার ফরম্যাট একটু ডিফারেন্ট, আগে একরকম ছিল, এখন আরেক রকম। এখন যে কাকে আমরা ভয় পাই কিংবা কাকে কারা ভয় পায় গণমাধ্যমগুলো, সেটা আমি স্পষ্ট করে বলতেও পারবো না, কিন্তু এক ধরনের, আপনি তো জানেন যে 5 আগস্টের পরে মবতন্ত্রের একটা জয় জয়কার চলছিল। এখন হয়তো এটা কমেছে, কিন্তু ওই সময় হয়তো গণমাধ্যমগুলো মবকেও ভয় পেয়েছে। এই মব একটা বড় রকমের ক্ষতি হয়তো করেছে গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে। সবাই তো গণমাধ্যমের স্বাধীনতা চায়। দেখেন, জুলাই আগস্টের যে আন্দোলন, সেখানে তো বৈষম্য বিরোধী আন্দোলন ছিল। সো সেখানে কথা বলার স্বাধীনতা চেয়েছিল। গণমাধ্যমের উপর দেখলাম যে সবাই ক্ষুব্ধ যে গত 15-16 বছর গণমাধ্যম ফেসিস্টদেরকে এত বেশি সাপোর্ট করেছে, যে জন্য ফেসিজম আরও বেশি দীর্ঘায়িত ছিল। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এখন তাহলে সেটার বিকল্প হওয়ার কথা, অপোজিট হওয়ার কথা, যে গণমাধ্যম পরম স্বাধীনতা ভোগ করবে এবং গণমাধ্যম কাউকে এখন আর ভয় পাবে না। সেটা হয়নি। সেটার দিকে নজর দেওয়া উচিত। সেটা আমি মনে করি গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের যেমন দায়িত্ব আছে, ম্যানেজমেন্টের দায়িত্ব আছে, সরকারের দায়িত্ব আছে, রাজনীতিবিদদের বেশি দায়িত্ব। রাজনীতিবিদরা যদি কথা বলার এই স্বাধীনতাকে, গণমাধ্যমের কণ্ঠকে অবারিত করতে সহযোগিতা না করেন, তাহলে কিন্তু গণমাধ্যম সবসময় একই রকম থাকবে। অনেকে বেজার হন, খুব মনে কষ্ট পান তাদের বিপক্ষে, কোনো দলের কোনো কর্মকাণ্ডের বিপক্ষে নিউজ গেলে, এটা কেন করলেন, এই কেন, সেই কেন, এগুলো তো হচ্ছে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস হয়েছে, রাষ্ট্রীয়ভাবে এখন গণমাধ্যমের উপর কোনো বাধা দেয়া হয় না যে এই নিউজ করেন, এটা উঠান, এটা করেন। এটা একটা ভালো দিক। আমরা চাইব যে সামনের দিনগুলোতেও রাষ্ট্রীয় সংস্থা কিংবা রাষ্ট্র গণমাধ্যমকে নিয়ন্ত্রণ ওভাবে করবে না। সব পলিটিক্যাল পার্টিগুলো যদি এখন নির্বাচনের আগে কমিট করে যে গণমাধ্যম কমিশন যে রিপোর্টগুলো দিয়েছে, যে যে জায়গায় সংস্কার করতে বলেছে, আমরা এখন যতটুকু পারি এই সরকারের আমলে সেই সংস্কারগুলো চাই, এবং পরবর্তীতে আমরা যখন ক্ষমতায় আসব আমরা বাকিগুলো করব ক্রমান্বয়ে। অন্যান্য এই যে 6টা সংস্কার কমিশন নিয়ে কাজ চলছে অনেক দিন ধরে, কিন্তু বাকিগুলো নিয়ে কাজ হচ্ছে না। গণমাধ্যম কমিশনের রিপোর্ট হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে গণমাধ্যম কমিশনের রিপোর্ট নিয়ে এখন পর্যন্ত খুব একটা নড়াচড়া নাই। গণমাধ্যম কমিশন, সংস্কার কমিশন একটি গণমাধ্যম কমিশন করার প্রস্তাব করেছে, সেটারও কোনো লক্ষণ নাই। আমরা দেখলাম কি আগের মতো করেই চলছে। আমলাদেরকেও তো আন্তরিক হতে হবে। তারা কি চান না গণমাধ্যম স্বাধীনভাবে কথা বলুক? সবাই মিলে না চাইলে এটা সম্ভব না। আমরা শুধু সংবাদকর্মীরা চাইলাম আর কেউ চাইবে না, তাহলে তো সে একই অবস্থা হবে। দেখেন, আমি খুব দুঃখের সঙ্গে একটা জিনিস বলি, 5 আগস্টের পরে এই গণমাধ্যমে যত রকমের ধরেন লেখালেখি হয়েছে, মনে হয়েছে যে ফেসিবাদের জন্য একমাত্র গণমাধ্যম দায়ী। গণমাধ্যম প্রশ্রয়, গণমাধ্যমের একপাক্ষিক খবর, এই সেই এগুলোর কারণেই এই ফ্যাসিস্ট সরকার দীর্ঘায়িত হয়েছে। কিন্তু এটার সঙ্গে কি আর অন্য অনেকে জড়িত ছিল না? আমলা, পুলিশ, রাষ্ট্রের অন্যান্য অর্গানগুলো জড়িত ছিল না? কই, তাদের কথা তো এমনভাবে আসে না। ঢালাওভাবে গণমাধ্যমের সব প্রতিষ্ঠান আপনি দোষর চিহ্নিত করছেন। তো দোষর তো প্রশাসন আরও বেশি আছে। আপনি কয়জনকে চিহ্নিত করেছেন? অন্যান্য অর্গানে আরও বেশি আছে
যারা সরাসরি সরকার পরিচালনা করত, সেখানে তো অনেক আছে, কই তারা তো বহাল তবিয়তে আছে, অল্প কজন ছাড়া। আপনি শুধু গণমাধ্যমের দোষ দিচ্ছেন। গণমাধ্যমে যারা সাংবাদিকতা করেছে অনেকে বাধ্য হয়ে করতে হয়েছে, মালিকের ডিজায়ার ছিল, মালিকের ডিজায়ারের বাইরে তো কাজ করা যায় না। ফলে অনেক মিডিয়ার মালিকরা সরকারের সাথে ভালো সম্পর্কের কারণে তার প্রতিষ্ঠানের সাংবাদিকদের উপর চাপ দিয়েছেন। আমরা সত্যিকার অর্থে পরিবর্তন চাই এবং যারা অপরাধী অবশ্যই তাদের শাস্তি চাই, কিন্তু সবাইকে ঢালাওভাবে শাস্তি দেয়া, সবাইয়ের নামে ঢালাওভাবে মামলা দেয়া, সবাইকে চাকরিচ্যুতি করা ঢালাওভাবে, সেটা হলে গণমাধ্যম দাঁড়াবে না। বাংলাদেশের একটা মিডিয়ার সাফল্য মানে আমি মনে করি বাংলাদেশের সব মানুষের অর্জন, এবং বিশেষ করে আমরা যারা মিডিয়ায় কাজ করি, বিভিন্ন মিডিয়ায় আমাদের অর্জন। একজন মিডিয়া কর্মী হিসেবে আপনি হয়তো অন্য প্রতিষ্ঠানে কাজ করেন, কিন্তু আপনার কি ভালো লাগে না যে অন্তত একটা মিডিয়াকে নিয়ে হলেও তো মানুষ স্লোগান দিয়েছে, মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেছে, মানুষ ভালোবাসা দিয়েছে। ফলে অন্য মিডিয়ার জন্য এটা একটা অর্জন। আমি মনে করি আমরা যারা সংবাদকর্মী, আমাদের সবারই অর্জন, নাহলে তো আর কিছু থাকে না। একটা দুইটা উদাহরণ তো অ্যাটলিস্ট আমাদের ইন্ডাস্ট্রিতে থাকা উচিত, এবং সেটা ছিল, সেটা হয়েছে। শুধু যমুনা টেলিভিশন এককভাবে সেই সেটা অর্জন করেছে তা না, আমি বলবো আরও কয়েকটা মিডিয়া ভালো কাজ করেছে। সব কিছু হয়তো সব সময় সবার দৃষ্টিতে আসে না, কিন্তু আমি নাম বললাম না, কিন্তু আরও বেশ কিছু মিডিয়া চেষ্টা করেছে, বাধা বিপত্তির মধ্যেও চেষ্টা করেছে এবং প্রশংসনীয় চেষ্টা করেছে। হয়তো যমুনা একটু বেশি করেছে, যমুনারটা হয়তো একটু বেশি চোখে পড়েছে। এখন সেটা তো মানুষের উপর ডিপেন্ড করে। দর্শক কখন কাকে ভালোবেসে ফেলে সেটা তো আসলে দর্শকের উপরেই ছেড়ে দিতে হবে। জোর করে তো ভালোবাসা আদায় করা যায় না। এখন আমি যদি জোর করে ভালোবাসা আদায় করতে চাই মানুষের, সেটা কি সম্ভব? ভালোবাসা কিন্তু স্বতঃস্ফূর্ত। ফলে মানুষ যে ভালোবাসা দিয়েছে, আমি এটা সেই মানুষদেরকে, যমুনার এই অর্জন, সেই মানুষ, সেই জনগণ, সেই ছাত্র জনতা যারা এই দীর্ঘ সময় আন্দোলন করেছে, গত এত বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে, আমি তাদেরকে যমুনার এই অর্জন উৎসর্গ করছি।